এই যে আপনার ডিউটিটা আসলে কতক্ষণ পর্যন্ত? আসলে বলতে গেলে ডিউটি বলতে আমাদের করে ডিউটি একটু লং, কারণ দেশে ৮ ঘন্টা সামথিং এতটুকু সামথিং হলে ওভারটাইম করা হবে। এখানে ফিক্সড ডিউটি ১২ ঘন্টা, এরপরের ওভারটাইম হিসাব হয়। সো এখানে অলরেডি ১২ ঘন্টা করে ডিউটি চলতেছে। ১২ ঘন্টা? ১২ ঘন্টা খারাপ লাগে না? অবশ্যই পরিস্থিতি মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। আসসালামু আলাইকুম। প্রবাসী বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসিন অপূর্ব। আজকে আমাদের প্রবাসী গল্পে কে রয়েছেন তার সাথে একটু কথা বলবো। তো আজকে আমাদের প্রবাসী গল্পে কে রয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরাফাতুল ইসলাম। আরাফাতুল ইসলাম। ইসলাম। নামটা কিন্তু অনেক জোস, মাশাআল্লাহ। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে চিটাগাং। চিটাগাং। চিটাগাং মালপটি? না, আমি হচ্ছি চাঁদগাঁও এরিয়ার ছেলে। আমি হচ্ছি ভদ্রার চাঁদগাঁও ওখানকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রবাসী জীবন কতদিন? তো 2 ইয়ার সামথিং প্রবাস জীবন। 2 ইয়ার্স সামথিং। হ্যাঁ, সামথিং। অ্যাকচুয়ালি এই যে প্রবাস জীবন কাটাচ্ছেন কেমন লাগতেছে? ফিলিংসটা অন্যরকম, কিন্তু কিছু এদিকে কিছু ওদিকে, দুদিকে ভাগযোগ করে মানে সেম। অন্যরকমটা আসলে কি? অন্যরকম বলতে আসলে এটা কিভাবে বোঝাবো, যে প্রবাসে আসবে না সে অবশ্যই বুঝতে পারবে না। কারণ দেশে যখন ছিলাম মানে একটা তখন স্বপ্ন ছিল যে প্রবাসে যাব, অনেক কিছু করব, অনেক একটা আশা মানে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল নিজের মধ্যে। আচ্ছা। এখন যখন প্রবাস জীবন আসছি, তো বুঝতে পারতেছি এখন মানে তখনটা কেমন ছিল, এই দিনটা কেমন কাটতেছে এখন। তো সব মিলিয়ে অন্যরকম। আমি এটা বলতে চাইবো না যে প্রবাস জীবন ভালো না, দেশেরটা ভালো না, এটা বলতে পারবো না। মানিয়ে নিতে পারলে সব জায়গায় কি পারফেক্ট, পারফেক্ট। আমার মতে এটাই। আচ্ছা যাই হোক, এই যে প্রবাসে আসছেন, আসার পরে আপনি তো 2 ইয়ার্স সামথিং, রাইট? জি। 2 ইয়ার্স সামথিং এর ভিতরে আপনি ফ্যামিলিতে সবচেয়ে কাকে বেশি মিস করেন? সবচাইতে বড় হচ্ছে আম্মু, দেন আব্বু। আব্বুকে প্রচুর মিস করি। কারণ আব্বু সেম আমার মতন প্রবাস জীবনটা পার করছে। আচ্ছা। সো এখন বুঝতেছি আব্বুর মানে ত্যাগটা কি, সেটা এখন বুঝতেছি। জাস্ট ফ্যামিলিকেও মিস করি, আম্মুকে, বোনদেরকেও, সবাইকে, আদার্স ফ্যামিলি মেম্বার সবাইকে মিস করি। আচ্ছা, স্পেসিফিক ভাবে আপনি বলেন যে আপনার আব্বুর জন্য কি বলতে চান এই ভিডিওর মাধ্যমে? আমি আমার আব্বুর জন্য বলতে চাই, আসলে বলতে গেলে অনেক, দ্যাটস আব্বুকে কখনো বলা হয় না। আব্বুর অর্ধেকটা জীবন পার করেছে প্রবাস জীবনে। আচ্ছা সো আব্বুর সাথে অনেক ঈদ কাটানো হয় নাই, অনেক কিছু আব্বুকে মিসিং। আচ্ছা দ্যাটস এখানে আসার পর থেকে আব্বুকে বেশি মিস করছি সবার চাইতে। আচ্ছা। কারণ আব্বু আমার জন্য সব। কারণ এতগুলো ত্যাগ শেয়ার হচ্ছে আব্বু। দ্যাটস আব্বুকে অনেক ভালোবাসি। কখনো বলা হয় নাই। সারা জীবন ভালোবেসেই যাবো আব্বুকে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি তো বাংলাদেশের ছেলে। অবশ্যই। হ্যাঁ, আমরা যেহেতু আছি প্রবাসী বিনোদন আড্ডায়, অবশ্যই। আপনি বাংলাদেশের আহ, একজন ফেমাস ব্যক্তির নাম বলেন যে আপনার কাছে অনেক প্রিয়। মানে ফেমাস বলতে আমি কি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মানে মিডিয়া কন্টেন্ট যাদেরকে, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর। ফেমাস বলতে অনেকেই আছে, যেমন ধরেন তৌহিদ আফ্রিদি আছে। তারপর হচ্ছে বিভিন্ন আদার্স। আমার তৌহিদ আফ্রিদির কিছু মানে মানে ভালো লাগে, তৈরি আপনাদের কন্টেন্ট গুলো সবচেয়ে বেশি ভালো লাগে? সবচেয়ে ভালো লাগে। তারপর হচ্ছে আমাদের রাউজান এদিকে কিছু আছে, আচ্ছা ফরাজ করিম। আচ্ছা তারপর আরেকটা ফিরোজ ভাইয়াকে অনেক খুব ভালো লাগে, তার কন্টেন্ট আচ্ছা ক্রিয়েটর সব আচ্ছা ভালো লাগে। মানে উনি আমার জন্য সবচাইতে মানে পারফেক্ট মনে হয় আমার ক্ষেত্রে। মানে ওনার প্রত্যেকটা কাজ আমার ভালো লাগে, এই আর কি। আচ্ছা। আপনি কি মুভি দেখেন? হ্যাঁ, আমি মুভি দেখি। আচ্ছা, বাংলাদেশের মুভির ভিতরে আপনি কোন নায়ককে বেশি ভালো লাগে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বাংলা মুভি কম দেখি, তাও আমার দেশের মুভি অবশ্যই দেখতে হবে। আচ্ছা। কিন্তু কম দেখি, কিন্তু সাউথ বা ইন্ডিয়ান এরকম মুভি বেশি দেখি। তাও বর্তমান ইয়াতে তো চলতেছে মানে শাকিব খান। সবাই তাকে একটু ইয়া করবে, কিন্তু দেখা হয় না। তাও কিন্তু পারফেক্ট যেভাবে কাজ করছে হুম, হুম। আমাদের দেশের জন্য অনেক কিছু। আচ্ছা, আর বাংলাদেশে আপনার চোখে ভালো লাগে না এমন একজন ব্যক্তির নাম বলেন যে অনেক ফেমাস। আর সেটা হচ্ছে জাহেদ খান। অবশ্যই তার কেন? কিছু কিছু অবশ্যই তার কিছু মানে আকার ইঙ্গিত মানে তার ধারণভঙ্গি আমার কেমন জানি পছন্দ না। সো হাসি ফানি মুডি এমন কিছু মনে হয়, তাই একে তেমন ভালো লাগে না। আচ্ছা, উনি যে গড়িটা পরে ওই গড়িটার নাম জানেন আপনি? অবশ্যই সেটা আমিও জানি, সবাই জানে, এটা কি? রোলেক্স। তাও দুবাই থেকে কিনা আমাদের এখান থেকে। সবাই জানে। আচ্ছা যাই হোক, আর নায়িকার ভিতরে কাকে বেশি ভালো লাগে? নায়িকার ভিতর তেমন আমার কোনো, জাস্ট আমি নাটকের মধ্যে কিছুই আছে, কিন্তু ফিল্মের মধ্যে এত ইয়া নাই। আচ্ছা, নাটকের মধ্যে? নাটকের মধ্যে আমাদের চট্টগ্রামের মেহজাবিন আছে। হুম। মেহজাবিন খুব ভালো অ্যাক্টিং করতে পারে। তাও এখন তানজিন তিশা, বিভিন্ন আদার্স অনেকগুলো আসছে, এরাও খুব ভালো কাজ করে যাচ্ছে। এদেরকে ভালো লাগে, হ্যাঁ। অবশ্যই। আচ্ছা যাই হোক, এই যে আপনি আপনি তো এখানে মার্কেটিং আছেন না? হ্যাঁ, আমি জবে? এখানে জবের 2 বছর আচ্ছা, যাবত আছি এখানে। মানে যখন আসছেন তখন থেকে এখানে? হ্যাঁ, যখন থেকে এখানে। এই যে আপনার ডিউটিটা আসলে কতক্ষণ পর্যন্ত?
আসলে বলতে গেলে ডিউটি বলতে আমার জীবনে ডিউটি একটু লং, কারণ দেশে 8 ঘন্টা সামথিং এতটুকু, সামথিং হলে ওভার টাইম করা হয় এখানে। ম্যাকনিক ফিক্সড ডিউটি 12 ঘন্টা, এর পরের ওভার টাইম হিসাব হয়। সো এখানে অলরেডি 12 ঘন্টা করে ডিউটি চলতেছে। 12 ঘন্টা 12 ঘন্টা। খারাপ লাগে না? অবশ্যই পরিস্থিতি মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। আসছি যখন সংগ্রাম করতে হবে। মানে আপনার যে চাহিদা, হ্যাঁ, মানুষের একজন চাহিদা, একটা চাহিদা থাকে যে প্রবাসী গেলে আমি এই চাকরিটা করলে আমি এত টাকা স্যালারি পাবো। ওই চাহিদা অনুযায়ী আপনি কি স্যালারি পাচ্ছেন? এই তো মোটামুটি, তবে প্রত্যেকটা মানুষের কাছ থেকে শুনি যে আস্তে আস্তে সবকিছু হয়, হুম। মানে অনেকগুলো কষ্টের বিনিময়ে। সেম এদের কথাই যেমন শুনছি, তো এখন যতটুকু আছি পারফেক্ট, তাও আশা করি সামনে আরো এগোনো যাবে, এটাই। ইনশাল্লাহ। কারণ আমরা জানি যে প্রবাস জীবন হচ্ছে ধৈর্যের, কারণ এই জায়গায় ধৈর্য ধরতে পারলে একদিন না একদিন সফলতা আসবে। আপনি কি মনে করেন? ইনশাল্লাহ, অবশ্যই কষ্ট করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি, সফলতা একদিন দেখা পাবো ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা ছিলাম বিনোদন আড্ডায়। তো আজকে আমাদের এই প্রবাসী বিনোদন আড্ডায় প্রবাসী চ্যানেলের জন্য কি বলার আছে, প্রবাসী ভীষণ চ্যানেলের জন্য? আহ, আসলে দেশে থাকা অবস্থায় প্রবাসীদের কষ্ট তেমন কিন্তু উপভোগ করতে পারি নাই। জাস্ট এখন এখানে আসার পর থেকে বুঝতেছি প্রবাসীরা আমাদের দেশের জন্য কতটুকু কল্যাণকর, কতটুকু সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের দেশকে। অবশ্যই প্রবাসীদের প্রতি মানে মনের গভীর অন্তর থেকে তাদের জন্য ভালোবাসা। সামনে যাতে আমাদের প্রবাসী ভাইরা আরো যত দেশের জন্য বিভিন্ন কাজ করতে পারে, তার জন্য তাদের জন্য শুভকামনা। আর আপনি যে কথাগুলো বলছেন এটা হচ্ছে আমাদের প্রবাসী ভীষণ চ্যানেল। এই চ্যানেলের উদ্দেশ্যে আসলে কি বলতে চান? ইনশাল্লাহ চ্যানেলের মধ্যে বলতেছি, আপনি হ্যাঁ কাজ করতে অবশ্যই করে যান সামনে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ কে কি বলবে, পিছনে কে কি বলবে সেটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে আমি চালাই যাব, লক্ষ্য আমার যদি স্থির থাকে তাহলে একদিন সফল অবশ্যই আসবে, ধরা দিবে। তো আপনি আপনার কাজ করে যান, অবশ্যই ইনশাল্লাহ সামনে হতে যাবে। কারণ ভবিষ্যতে যারা হয়েছে তারাও কিন্তু এভাবে ছোট থেকে হয়েছে, তারাও কিন্তু আজকে গিয়ে অনেক বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার ভাই আদার্স কোনো রকম হয়েছে, সেম আপনিও হতে পারবেন ইনশাল্লাহ, দোয়া রইল। ইনশাল্লাহ। ওনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো। সো আমরা ছিলাম প্রবাসী বিনোদন আড্ডায়। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য প্রত্যেকটা প্রবাসীকে একটু আনন্দ দেওয়া। আর আমাদের ইনফ্লুয়েন্সারের লক্ষ্য প্রত্যেকটা প্রবাসীর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। সালাম আলাইকুম।